যাও তুমি ওই যে গরুরি লয়া যাও, আমি রান্না বাড়াটা করি গে। তুমি আমারে পাঠাই দিবা। তোমার তো কিন্তু বিভিন্ন কথাবার্তা কয় গ্রামের মানুষ, আমার কানে আসছে। আচ্ছা কি করো একমাত্র আল্লাহ জানে। তোমার কি সন্দেহ আমি এসব কাজ করি? না, আমি ঘরে ঘরে সন্দেহ করি, তারপরে মানুষের কথা তো বুঝো না। মানুষের কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। তুমি যাও। দেখলের বউ সবারই ভাবি, সুন্দরী বউ দেখলে ঘরে এরকমই। আমার বিভিন্ন মানুষের বিভিন্ন কথাবার্তা কয়, আর আমার গরু টরু এটি কোনো খেয়াল টেয়াল নাই, কই যে ঘুরে সারা দিন। ভাবি কই? তুমি আইছো শোনা? হ্যাঁ ভাবি আমি আইছি। ভাই কই? আমাকে আমাকে চলো চলো আমরা বাগানে যাই। ভাবি ভাই এদিকে গেছে না এদিকে গেছে? এদিকে গেছে, তাহলে আমরা এদিকে যাই, চলো। ভাবি তাহলে ভাইরে কবে ছেড়ে দিবা? তুমি যে সময় রাজি হবে এই সময় ছাইরা দিমু। ভাবি তাহলে আমরা ইনো এলাম গল্প করতে না, আর যদি দেখি এলা তখন কি হবো? দেখলে দেখবো না, কাজে গেছে না। ও তাই? ভাবি ইনো বউ। ভাবি তাহলে আমরা কবে বিয়ে করবো? কইলাম মধ্যে 3 দিনের ভিতরে। ভাই কিছু বলবো না? তোমার ভাই জানলে শুনে বলবো, না জানলে বলবো কেমন? তাহলে চলো আমরা পালাই বিয়ে করি। হ্যাঁ চলো তাই করি। আচ্ছা। এই বুড়া মরতেও না, কোনোদিন তোমার আমি পাইতামও না। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কিছুদিনের ভিতরে আমরা বিয়ে করে গেলাম। হ্যাঁ লেগে ঘাস কাটান লাগবো। প্রেম করিলে সইতে হয় জ্বালা যন্ত্রণা, ও বন্ধুরে প্রেম করিলে সইতে হয় জ্বালা যন্ত্রণা। আরে সাবুল ভাই নবী গান গাইতেছেন নাকি? একটু ভর্তিতে আছেন, বউ দিক দিয়ে প্রেম করতেছে। কি কও তুমি? অন্য বলার লাগে আমি দেখে এলাম কিছুক্ষণ আগে। চলো তো যাই, ধরি। সাবুল ভাই শুনো ভাই, আমরা তো দুইজন গেলাম, তার মনে করেন কিছু করা যাবে না। তার সাথে ভালো ওই যে ওই পাড়া শহীদ ভাই আবার সুমন আছে, বুঝছেন? ওগুলো লয়ে যায় গিয়ে আপনার 4 মিনিট ধরি, তাহলে কাম হবে। ঠিক আছে তাহলে দোস্ত। হ্যাঁ তোমার তো আসলে পুষ্কিনটা ভালোই চলতেছে, কেমনি কি করা যায়? এই তো ভালোই আয়োজিত হইতেছে। অনেকে আরো মাছ ছাড়তে চাইতেছে। মাছের কথা না, আমি বলছিলাম কি সাইড দিয়ে কিছু পেঁপে গাছ লাগাই দিলে, হ্যাঁ পেঁপে ধরলে পেঁপেগুলো বিক্রি করে বাজারে আমরা আরো একটু ইয়ে হইতো আর কি। আসসালামু আলাইকুম ভাই, আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো ভাই। ওই যে সাইবুল ভাই, আমি বেশি ভালো নাই ভাই। কি সমস্যা? এই না একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? ওই যে ভাই দেখে আইছে, আমি বলতেছি মানে হ্যাঁ বউ এত সহজ সরল লোক, মনে করেন খেতে কামে কাজ করে, হ্যাঁ ঘরে মনে করেন হ্যাঁ বউ দিক দিয়ে ছেলে আমি দেখে এলাম। আচ্ছা সাহেব কেন না, আমরা বিষয়টা কয়েকবার শুনছিলাম, খুব কষ্ট হচ্ছে যে উত্তর ভারতের নয়নের সাথে ও ওই যে ওই নয়ন, ওই যে দিনকে আপনি দেখলেন না যে খোঁজ করে ঘুরতেছে। ভাই কান্দেন না, আপনি বিষয়টা বুঝছি, বিষয় দেখতেছি আমরা ভাই। আর যে করে বলে সবারই বউ। আর ওই যে ছেলেটা তো হ্যান্ডসাম, ভালো করে একটা বিয়ে শাদী করতে পারবি, তুই কেটে আর কোনো বললে প্রেম করবি? আমাদের এই সমাজটা নষ্ট হয়ে গেছে রে দোস্ত। আরে কয় না, মনে করো যে পরকিয়া হ্যাঁ পুরা ধ্বংস হয়ে গেছে গ্রামরা। মনে করো একজনের বউয়ের স্বামী মারা গেছে, ওইটারে কেউ বিয়ে করতে চায় না, বিয়ে করতে চায় আর একজনের মানে রানিং বউরে বিয়ে, রানিং ঘরে বাচ্চা আছে কিংবা মনে করেন জামাই আছে, এরকম অবস্থা। এগুলার সাথে পরকীয়া প্রেম করতে চায়। এই সমাজটা ঘুরে দৌড়ে গেছে, এই সমাজের মানুষগুলা পৌঁছে গেছে। ভাই যার নাম বেশি দূরে নাই ভাই। যে তাহলে কোন জায়গায় দেখেছো? ওই যে আম গাছটা আছে বসার জন্য। আমি একটা কথা আজকে দৈরে আমার গাছ বাইন্দা কঠিন একটা বিচার করতে হবে, যেন ওই শিক্ষা এমন শিক্ষা দিব, ওই শিক্ষা দিকে সমাজে ভালো হয়ে যাবে, করার কোনো সাহস না পায়। শুনুন ভাই, শরীফ ভাই, আমরা একটা কথা বলতাম কি, আমরা বিচার না করি, আমরা ধর্ম ধরার পরে সাইফুল ভাই তার মনে একটা খুব আছে, সাইফুল ভাই যে বিচারটা গ্রহণ করে। সাইফুল ভাইয়ের মনের আশাই পূরণ করব আমরা। ঠিক আছে কেমন লাগতেছে তোমার ফিলিংস? ভালো লাগতেছে। বাকি কি তো আমার এই দেখছেন, এই যে ভাই দেখেন আর কি করে।
ওঠ এই ভালো লাগতেছে না আর ধরো আপনারা আমরা কেরা চিনোস না বলে এলাকা থেকে বড় হইলি মহিমুর চিনোস না তুই যে তুমি চিনো এটাকে ও উনিকে ওই না আমার হাজবেন্ড। আসবেন আর উনিকে হাজবেন্ড তো ভাই আর আপনার তো অস্ট্রেলিয়ান না এটা করে একটা বিচার হবে চলো শরীফ ভাই কই না যাবে নিয়ে আসেন এই সাবল ভাই নিয়ে আসেন। বিচারটা দেখতে এবার আপনার কি করতেছেন এই বুঝলাম না কি শোনো আয় সাবল ভাই খারান লাথি তো না আমার মারতেছেন দেখ দাঁড়াও। খারান মারবেন বউরা মার ঠিক আছেন আপনার বিয়ে করছেন কত বছর ধরেন 20 বছর 20 বছর হয়েছে হ্যাঁ তাহলে 3-4 বছর হয়েছে 3-4 বছর হয়েছে আর তুমি প্রেম করো কতদিন ধরে আমি ব্যায়াম করি 2 বছর। তো তুমি কি এলাকা কি মাইয়া না আর সে তো বলছে আমার ওর বিয়ে হয় নাই। আরে ভাবি শুনেন আপনার হাজবেন্ড আছে থাকতে গেলে আর সাথে প্রেম করবেন ওর সাথে আমার ওরা ভালো লাগছিল। তো ভালো লাগছে তো স্বামী যে তো ভালো লাগছে তুমি জামাইরে বইলা ডিভোর্স দিয়ে দাও কে পরে গিয়ে করলে গ্রামের একটা ক্ষতি হচ্ছে সমাজও খারাপ হচ্ছে তাহলে তুমি আজকে প্রেম করতে ছেলে ও দাদা এভাবে তোমরা যদি এরকম করো গ্রামের পরিবেশটা কিরম হবে বড় ভাই আপনি কিছু কইয়া দেন দোস্ত সাইবুল ভাই তুমি কি বিচার চাও? তুমি বিচার করবা, আমরা আজকে বিচার দেখুন। আমরা জীবনভর বিচার করছি, কিন্তু আজকে আর বিচারটা তোমার হাতে তুলে দিলাম। তুমি কি বিচার পাইলে তুমি সন্তুষ্ট? ভাই পরক্রিয়া খুব খারাপ দিছে, আমি আর জুতা দিয়ে বাড়ি দিব ভাই, যাতে আর কোনো ছেলে যাতে আর আমি অনুমতি দিলাম 5টা জুতা দিয়ে বাড়ি দিবা। দিমো না 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 মাইরা না পায়ে ধরে মারো না। তোর কারণে আজকে এই শোনো কারণে তোরে ওষুধকে বাইরে আইবো। তোমার স্বামী ওরে মাত্র তুমি ফিরে তোমার জামাই থেকে প্রেমিকের দরদ বেশি লাগে হ্যাঁ ওরেও দুইটা দিই। হাবুল ভাই ইচ্ছা মতো পিটাও, ইচ্ছা মতো। ও এই মহিলা ভালো না, এই মহিলা অসভ্য মহিলা, চরম বেয়াদব বেয়াদব মহিলা। সময় আমাদের ছাড়া দেন। হ্যাঁ, তোমার সারা দেরি আছে। আরে হাবুল ভাই, হ্যাঁ ভাই আরে নিয়ে যা পুলিশে দিয়ে আসো যাও। আর এরকম কোনোদিন হবে না হাবুল ভাই বউরে ঘরে নিয়ে আটকে রাখো। ছেড়ে ও ছেড়ে সব হ্যাঁ তুমি তো হবে বেটা ছেলে, তুমি আমি ছেলে বিয়ে করতে পারছো বেয়াদব। ভাই আমার ছায়া দেন। আর এরকম ভুল করব হ্যাঁ সাইবুল ভাই এদিকে আসো, আর ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে দিয়ে আসবা। আমি লিখিত দিয়ে দিতেছি, চেয়ারম্যানের কাছে দিয়ে আসো যাও। ভাই আমার ছায়া দেন। এরকম ভুল আর কোনোদিন হবে না। চলে খেলে কান ধর কান ধরে কথা এরকম ভুল কখনো করুম না অন্য মাসে বললো প্রেম কান ধরে 7 বার উঠবস করো। উদ্বোস কর, উদ্বোস কর। 7 বার বিয়ে করতে বেটা আরেক বুঝানোর বয়স সাথে বেটা আবার পরে গিয়ে প্রেম আর কখনো করবো না পরকীয়া প্রেম আর কখনো করব না। আর সমাজ কখনো করবো না সমাজে আর কখনো করব না। আর যারা আছেন কেউ এরকম ভাবে অপরাধ করেন না, তাহলে আমার মতো এরকম শাস্তি পাইতে হবে। আসো সবাই আসো সামনে চল বেড়া লাগতে দেন তুমি পা ধরবে কাছে তো। কয়ে দিতে আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সমাজটা পরকীয়ার কারণে একেবারে ধ্বংস হয়ে যাইতেছে। তো আমি সবাইকে অনুরোধ করে বলবো, এইরকম নয়নের মতো পাখির মতো কেউ পরকীয়া প্রেম করেন না। ঘরে স্বামী থাকতে বা ছেলে সন্তান থাকতে আরেকজনের সাথে পরকীয়া করবেন না। আর যুব সমাজের ভাইদের বলতেছি, তোমরাও পরকীয়া করবে না। পরকীয়া একটা কঠিন ব্যাধি। পরকীয়া মানে 2টা সংসার ধ্বংস। এই যেমন পরকীয়া প্রেমের শাস্তি কেরম তো দেখছেনই, এরকম শাস্তি কিন্তু আপনারা পাইবেন যারা পরকীয়া করেন সবাই ভালো আছেন কা। এবার আপনারা দুজনে কিছু বলেন। সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমাদের মতো কেউ এরকম পরকীয়া করবে না। যদি পরকীয়া করেন আমাদের মতো এরকম শাস্তি পাইতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। আর আমাদের চ্যানেলটা লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও তৈরিতে আমরা উৎসাহ পাবো। আর লাল কুটির মাঝে বকুত করে একটা চাপ দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। একটা কমেন্ট শেয়ার করে দিবেন।